ব্যাকলাইটটা কেন ব্যবহার করা? সবথেকে হাইয়েস্ট ইন্টেন্সিটি থাকবে কি লাইটের। আর্টিফিশিয়াল লাইটটা ইউজ করি, সে লাইটটা কেন ইউজ করি? কি লাইট ক্রিয়েটস দ্য ডাইমেনশন অফ লাইট অ্যান্ড শ্যাডো। কি লাইট কি হয়? হাই কনসেন্ট্রেট একটা সোর্স লাইট হয়। আমরা যখন বাইরে আউটডোরে কাজ করি যখন, তখন আমাদের হাইয়েস্ট ইন্টেন্সিটি লাইট কোনটা? এটা বেসিক গ্রামার, এটাকে বলা হয় লেফট টু রাইট ফুল। যে কোনো কিছুর চারটে ডাইমেনশন হয়। আমাদের ডাইমেনশন কটা? চারটে। কি কি ডাইমেনশন? সামনে, পেছনে, বাদিকে, ডান দিকে। ঠিক আছে, এই আমাদের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ দিয়ে পুরো লাইট। ক্লিয়ার? কেন মানে কথাটা বললাম আসছি। এবার মেনলি লাইটের বেসিক গ্রামার হচ্ছে দুটো, একটা 3 পয়েন্ট লাইট, একটা 4 পয়েন্ট লাইট। বেসিক গ্রামার হচ্ছে আগে শেখো 3 পয়েন্ট লাইট। মেন আমাদের তিনটে লাইট। একটা কি লাইট, কি কথার অর্থ কি? চাবি। তাহলে যাবতীয় কিছু এর মধ্যে আছে। কি লাইট, ফিল লাইট, একটা ব্যাক লাইট। বেসিক তিনটে লাইট, কি লাইট, ফিল লাইট, ব্যাক লাইট। কি কথা অর্থ? চাবিকাঠি। যে লাইটটা আমাকে মেন থাকবে, যে লাইটটা মেন ডাইমেনশন ক্রিয়েট করতে হেল্প করবে। কিসের ডাইমেনশন? লাইট অ্যান্ড শ্যাডো, সেটা হলো কি লাইট। এবং যে কটা লাইট থাকবে আমার স্টুডিওতে, তার মধ্যে দ্য ইন্টেন্সিটি অফ কি লাইট ইজ অ্যাট মোস্ট, সব থেকে বেশি। দ্য ইন্টেন্সিটি অফ কি লাইট ইজ ম্যাক্সিমাম উইথ রেসপেক্ট টু দ্য আদার লাইটস প্রেজেন্ট ইন দ্য স্টুডিও। যা লাইট আছে আমার কাছে, সব থেকে হাইয়েস্ট ইন্টেন্সিটি থাকবে কি লাইটের। আমরা যখন বাইরে আউটডোরে কাজ করি যখন, তখন আমাদের হাইয়েস্ট ইন্টেন্সিটি লাইট কোনটা? সূর্য, সান। তার মানে সান আমাদের কি লাইট। তারপরে যখন আমরা আউটডোরে আর্টিফিশিয়াল লাইটটা ইউজ করি, সে লাইটটা কেন ইউজ করি? ফিল। কিসের ফিল করাতে? লাইট অ্যান্ড শ্যাডোর ডিফারেন্সটা ফিল করাতে। ইটস হেল্প টু মেক দ্য ফিল অফ লাইট অ্যান্ড শ্যাডো। বা যে জায়গায় শ্যাডো পড়েছে হাইলাইটের জন্য, মানে কি লাইটের জন্য, সে জায়গায় শ্যাডোটাকে কমানোর জন্য, বা সেই জায়গায় শ্যাডোটাকে ব্যালেন্স করার জন্য, এটাকে ফিল লাইট বলে। আর ব্যাকলাইট কি? যে লাইটটা পেছন থেকে সাবজেক্টের দিকে আসছে, সেটা হলো ব্যাকলাইট। কি লাইট থেকে অ্যারো করো। ইট ইজ দ্য মেন লাইট অ্যান্ড দ্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট ইজ ম্যাক্সিমাম। ইন্টেন্সিটি মানে তীব্রতা। দ্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট ইজ কি? ম্যাক্সিমাম, ফুল স্টপ। এবার কি লাইট ক্রিয়েটস দ্য ডাইমেনশন অফ লাইট অ্যান্ড শ্যাডো। কোথায়? অন দ্য সাবজেক্ট, সাবজেক্টের উপরে। কি লাইট সাধারণত কি হয়? একটা হাই কনসেন্ট্রেট। কি লাইট কি হয়? হাই কনসেন্ট্রেট একটা সোর্স লাইট হয়। মানে একটা জায়গাতে লাইটটা মানে কনসেন্ট্রেটলি পড়ে, চারিদিকে ছড়িয়ে যায় না কি লাইট। জেনারেলি সাধারণত কি লাইট ইজ দ্য হাই কনসেন্ট্রেট সোর্স লাইট। কোথায়? টু দ্য সাবজেক্ট, সাবজেক্টের প্রতি। হেডিং করো ফিল লাইট। তার মানে ভালো করে ভেবে দেখো, কি লাইটের ফলে কি হলো? লাইট অ্যান্ড শ্যাডো ডাইমেনশনটা আসলো। তাহলে যে জায়গায় শ্যাডো পড়েছে, সে জায়গায় শ্যাডো কাটাতে বা এক্সট্রা করে শ্যাডো তৈরি করতে, বা লাইটের পোর্শন আর শ্যাডোর পোর্শনকে ব্যালেন্স করতে একটা লাইটের ফিল দেওয়া হয়, সেটা হলো ফিল লাইট। হেডিং করে লেখো এবার। জেনারেলি ফিল লাইট ইজ প্লেসড, কোথায় বসানো হয়? থ্রু দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য কি লাইট। আমাদের একটা গ্রামাটিক্যালি রুল আছে, লেফট টু রাইট রুল। আমরা লিখি কোন দিক থেকে? বাদিক থেকে ডান দিকে। তোমরা প্রত্যেকে বাদিক থেকে ডান দিকে মাথা ঘোরাও, দেখবে ইজিলি ঘুরবে। ডান দিক থেকে বাদিক ঘোরা অসুবিধা হবে। কেন? আমরা ছোটবেলা থেকেই বাদিক থেকে ডান দিকে লিখছি, বলে আমাদের অলওয়েজ মাথা কি বাদিক থেকে ডান দিকে যায়। এটা বেসিক গ্রামার, এটাকে বলা হয় লেফট টু রাইট রুল। ঠিক সেই কারণে যেহেতু বাদিকের প্রাধান্য সব থেকে বেশি, লেফটে তাহলে কি থাকে? কি লাইট থাকে। লেফটে কি থাকে? কি লাইট থাকে। ক্লিয়ার? আমি কি বললাম? ফিল লাইট কোথায় থাকবে? দ্য অপোজিট ডিরেকশন অফ কি লাইট। তাহলে ফিল লাইট কোথায় থাকবে? কি লাইট যেদিকে থাকছে তার ঠিক অপোজিটে কি থাকছে? ফিল লাইট। আমি হচ্ছে ক্যামেরা, আমার বাদিকে রাখবো কি? আমি কি লাইট। ডান দিকে কি রাখবো? ফিল লাইট। ভালো করে ভাবো ঠান্ডা মাথায়। আমি কি বলেছি? কি লাইটের ইন্টেন্সিটি কি সব থেকে বেশি? তাহলে এখানে আমার কি আছে? কি লাইট আছে। তাহলে লাইটের সোর্স কিরমভাবে তো তোমার যাচ্ছে, তাহলে এটার ইন্টেন্সিটি কি সব থেকে বেশি? এটা ইন্টেন্সিটি কি সব থেকে বেশি? তাহলে ভালো করে দেখো, এখানে যখন লাইটটা পড়ছে, এখানে কি প্রচণ্ড আলো, এখানে কি প্রচণ্ড আলো, এবং তলায় কী হবে? শ্যাডো হবে। বা এই দিকটা কী হবে? শ্যাডো হবে। সামনেটা তো আলো হয়ে গেল, বা এই বাঁ দিকটাতে আলো হয়ে গেল, ডান দিকে কি আলো পড়বে? সেভাবে কেন পড়বে না? কারণ এটা কনসেন্ট্রেট লাইট, লাইটটা ছড়িয়ে যায় না, এক কেন্দ্রিক একটা পার্টিকুলার ডিরেকশানে যায়। সো এদিকটা কী আছে? আমার অন্ধকার আছে। তাহলে আমি চাইছি পুরোটা অন্ধকার না রাখতে, তাহলে সেখানে কি করতে? লাইটের একটা ফিল দিতে, মানে শ্যাডোকে আমি কাটাবো। ক্লিয়ার? শ্যাডোকে আমি কী করবো? কাটাবো। লেখো ফিল লাইট, যত অব্দি লিখিয়েছি আমি, লেখো। ফিল লাইট ইজ ইউজড, ফিল লাইটকে ব্যবহার করা হয় টু অ্যাডজাস্ট দ্য ডাইমেনশন অফ লাইট অ্যান্ড শ্যাডো। লাইট অ্যান্ড শ্যাডো ডাইমেনশনকে আমরা অ্যাডজাস্ট করি। ক্রিয়েটেড বাই কি লাইট, কি লাইট দিয়ে তৈরি হওয়া যে লাইট অ্যান্ড শ্যাডো ডাইমেনশন, তাকে আমরা অ্যাডজাস্ট করি। হলো দ্যাট ইজ, মানে অর্থাৎ কি করি? উই ক্রিয়েট দ্য লাইটিং এফেক্ট অন দ্য সাবজেক্ট। একটা লাইটিং এফেক্ট
সাবজেক্টের উপরে দিই অ্যান্ড রিডিউস দ্য শ্যাডো পোর্শন অন দ্য সাবজেক্ট। তার মানে সাবজেক্টের মধ্যে যে শ্যাডো ক্রিয়েট হয়েছে সেই শ্যাডোটাকে আমরা কি করছি, কাটাচ্ছি, অথবা আমরা কি করছি, লাইট অ্যান্ড শ্যাডোর মধ্যে অ্যাডজাস্ট করছি, ব্যালেন্স করছি। দেয়ারফর উই ট্রাই টু ফিল ইন দ্য শ্যাডো পোর্শন ভায়া এক্সট্রা লাইট সোর্স, মানে একটা এক্সট্রা লাইট সোর্স দিয়ে আমরা শ্যাডো পোর্শনে লাইটের ফিলটা দিই। এবার লিখে রাখো, দ্য ইন্টেন্সিটি অফ ফিল লাইট মাস্ট বি লোয়ার দ্যান দ্য কি লাইট। হলো, তার মানে এক কথায় বলতে গেলে আমরা কি করি, কি লাইট দিয়ে কি করি, লাইট অ্যান্ড শ্যাডোর মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করি, বা শ্যাডোকে রিমুভ করি, বা এক্সট্রাভাবে আমরা কি করি, শ্যাডোকে তৈরি করি। সো উই মেক দ্য ব্যালেন্স অফ লাইট অ্যান্ড শ্যাডো এফেক্ট, আমরা লাইট অ্যান্ড শ্যাডো এফেক্টকে ব্যালেন্স করি ইউজিং ফিল লাইট, ফুল স্টপ। ব্যাকলাইটটা কেন ব্যবহার করা হয় ভালো করে বোঝো। ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, লাইট সোর্স কোন দিকে, এদিকে আমার অপোজিট লাইট সোর্স, তাহলে আমার এখানে হেয়ারে কি এক্সট্রা কোনো লাইট ক্রিয়েট হচ্ছে, বা আলাদাভাবে ব্যাকড্রপ থেকে আমাদের সাবজেক্টের মধ্যে কোনো ডিফারেন্স ক্রিয়েট করাচ্ছে, বা আলাদাভাবে কোনো লাইটিং এফেক্ট আছে, নেই। লেখো ব্যাকলাইট। জেনারেলি ব্যাকলাইট ইজ ইউজড ফ্রম দ্য এনি কর্নার অফ, এনি কর্নার, যে কোনো একটা কোণা থেকে, কার, ফ্রম দ্য এনি কর্নার অফ ব্যাকসাইড, ব্যাকসাইড অফ দ্য সাবজেক্ট, সাবজেক্টের ব্যাকসাইডের যে কোনো কর্নার থেকে, থ্রু দ্য সাবজেক্ট, সাবজেক্টের দিকে, থ্রু দ্য সাবজেক্ট। কেন, টু মেক এ লাইটিং এফেক্ট অন দ্য ব্যাক পোর্শন অফ দ্য সাবজেক্ট। লেখো অ্যান্ড, এবং টু ক্রিয়েট ডিফারেন্স ইন বিটুইন, কাদের মধ্যে, দ্য ডাইমেনশন অফ সাবজেক্ট অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড, মানে সাবজেক্টের পেছনে যে ডাইমেনশনটা আছে, সাবজেক্টের পেছনে যে ডাইমেনশন আর ব্যাকগ্রাউন্ডের যে ডাইমেনশন, এই এখানে ব্যাকগ্রাউন্ডের ডাইমেনশন কি, ভার্টিক্যাল লাইন, আর আমার সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডের ডাইমেনশন কি, সার্কুলার লাইন। এই দুটো ডাইমেনশনকে ডিস্টিংগুইশ করার জন্য, আলাদা করার জন্য, ডিফারেন্স করার জন্য পেছন থেকে সাবজেক্টের দিকে কি করবো, লাইট ফেলছি আমরা। ক্লিয়ার? ব্যাকলাইটের ইন্টেন্সিটি কী থাকবে, কম থাকবে। এবার দ্যাট শুড বি নোটেড, ব্যাকলাইটটা কী হবে, চারিদিকে ছড়িয়ে যাবে, কি কি হবে, কি হওয়া উচিত, কনসেন্ট্রেট, তা নাহলে কি করে ডাইমেনশন ক্রিয়েট করবে। লেখো, দ্য ব্যাকলাইট ইজ অলসো এ কনসেন্ট্রেট লাইট। তার মানে এবার আমাকে বলো, সাধারণত আমরা বাদিক থেকে, বাদিকটাকে ধরি, তো আমার ডিরেকশনে বাদিক কোনটা, এটা, তার মানে আমার, তাহলে এখানে আমার কি থাকছে, ব্যাকলাইট, ডিরেকশন কোন দিকে, এদিকে, তাহলে এটা হচ্ছে আমার কি, হাই ইন্টেন্সিটি কি লাইট। এখান থেকে কি দিচ্ছে, ফিল লাইট, ফিল লাইটের ইন্টেন্সিটি কী হবে, কম, তার জন্য একটা অ্যারো দিলাম, ব্যাকলাইটও একটা অ্যারো দেওয়া উচিত, এই ইন্টেন্সিটি কী আছে, কম আছে। তাহলে এই যে এটা হচ্ছে আমার কি লাইট, এটা হচ্ছে ফিল লাইট, এটা হচ্ছে কি, ব্যাকলাইট, এটা হচ্ছে বেসিক 3 পয়েন্ট লাইট। ক্লিয়ার?